আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা সার্কিট হাউস প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট AK-M সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল ও পাবনা জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন পাবনা ৩ আসনের সংসদ সদস্য আলী আসগার। গতকাল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী আসগার বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কেবল সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগ প্রতিরোধ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। জনগণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও নিরাপদ, কার্যকর ও আস্থার জায়গায় পরিণত করতে এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত তৈরি করা হচ্ছে নানান ধরনের বাহারি শাড়ি, লুঙ্গি সহ তাঁতপণ্য। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। তাঁতকুঞ্জ হিসেবে পরিচিত যমুনাপাড়ের জেলার সিরাজগঞ্জ জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার ছোট বড় প্রায় ১৫,০০০ তাঁত কারখানায় এখন প্রচন্ড ব্যস্ততা। আসছে ঈদ উল ফিতরে বাজারের তাঁতের শাড়ি, লুঙ্গি সহ তাঁতপণ্যের চাহিদা পূরণে খটখট শব্দে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কারখানাগুলোর অন্তত ৬ লক্ষ হ্যান্ডলুম, পাওয়ারলুম সহ দেশীয় তাঁত। শ্রমিক ও মালিকেরা বলছেন, তাতে তৈরি হচ্ছে জামদানি, সুতি জামদানি, জাবেদা কাতান শাড়ি সহ বাহারি লুঙ্গি ও গামছা। হ্যাঁ, সামনে ঈদ, এখন বর্তমান এখন কাপড়ের চাহিদা আছে। এখন মনে করেন যেভাবে আমরা কাজ কাম করতেছি, যদি সারা বছর এইভাবে কাজ কাম করতে পারি তাহলে আমাদের খুব ভালো হয়। আসলে সারা বছর তো ওইভাবে কেনা বেচা হয় না, তা আমাদের দুইটা ঈদ থাকে এবং পূজা থাকে। এই সিজনাল ব্যবসা বলতে এই তিনটাই আর কি। এখন ঈদ উপলক্ষে বেচাকেনা আগের চাইতে একটু বাড়ে। তাঁত সমৃদ্ধ বেলকুচির পাওয়ারলুম হ্যান্ডলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বৈদ্যনাথ রায় বলেন, প্রতি বছরেই ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি থাকে তাঁতিদের। আমরা তো তাঁত ব্যবসায়ী, আমরা এলাকা সবচেয়ে আমাদের বড় উৎসব হলো এবং আমাদের এটা যাকে সিজন বলা যায় সেটা হলো রমজানের ঈদ। এই ঈদকে কেন্দ্র করে আমরা একটা বড় ধরনের প্রস্তুতি নিয়ে থাকি। তো গত সপ্তাহ থেকে কেনাবেচা ভালো হয়েছে। ঈদ উৎসবে বাজারে বাড়তি চাহিদার ছোঁয়ায় যমুনাপাড়ের তাঁত শিল্পের সুদিন ফিরবে, এমনটি প্রত্যাশা তাঁত শিল্প সংশ্লিষ্টদের। সাজিরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার শহরতলির নিশিন্দারা এলাকায় গতকাল দুটি লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালিয়ে ৩,৪০,০০০ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। নোংরা ও ময়লা পরিবেশে সেমাই তৈরি করার অপরাধে নিরাপদ খাদ্য আইনে আলিফ লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৩ লাখ টাকা এবং শাহ লাচ্ছা সেমাই কারখানা ও মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসের মালিককে ৪০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল পুঠিয়া তাহেরপুর রাস্তার মোড়ে মন্দিরের জমি উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় ভেজাল বিরোধী বাজার মনিটরিং অভিযান। পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জায়গায় নিয়ম বহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল। অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা অবৈধভাবে দখলের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আগামী ৫ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার শিবু দাস। শাহজাদপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি খরিফ মৌসুমে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গম আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩৮০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর বেশি জমিতে। উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে মূলত এই ফসলটির চাষাবাদ বেশি হয়েছে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে হাইব্রিড, উচ্চ ফলনশীল ও ব্লাস্ট প্রতিরোধী BWMRI ৩ ও ৫, তাপ সহিষ্ণু ও দ্রুত পরিপক্ক বাড়ি ২৮ ও ৩০ জাতের গম আবাদ হয়েছে। অল্প পরিশ্রমে ফসলটির ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, এবারও লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি গম আবাদ হয়েছে। আবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:11 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:08। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।